আসসালামু আলাইকুম আইসিটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইন্টারেস্টিং একটা বিষয় পড়ব, সেটা হচ্ছে নির্দিষ্ট একটি সংখ্যাকে যে কোনো বেস ভিত্তিক সংখ্যায় প্রকাশ করার নিয়ম। নর্মালি আমরা কিন্তু এই যে 5 ভিত্তিক, এই যে 9 ভিত্তিক, এই যে এখানে 7 ভিত্তিক, 3 ভিত্তিক, 7 ভিত্তিক এই সংখ্যার সাথে কিন্তু ওইভাবে পরিচিত না বা ফ্যামিলিয়ার না আমরা। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় এভাবেও চায় ফেলতে পারে যে 5 ভিত্তিক একটা সংখ্যাকে আপনি হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক সংখ্যায় পরিণত করুন, বা যে কোনো ভিত্তিক কিন্তু সংখ্যা আপনাকে দিতে পারে। আমরা আসলে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সম্পর্কে পরিচিত, তবে এই যে 5 ভিত্তিক, 7 ভিত্তিক, 3 ভিত্তিক এগুলা সংখ্যার সাথে কিন্তু খুব একটা পরিচিত আমাদের নাই। তো আমি দেখাবো যদি এভাবে কোনো ম্যাথ চলে আসে যে 5 ভিত্তিক, 3 ভিত্তিক এগুলা থেকে আমাদের কোনো একটা হেক্সাডেসিমাল বা অক্টাল বা বাইনারি করতে বললো বা ডেসিমাল করতে বললো, বা আমাদের একটা এখানে দেখতে পাচ্ছেন যে হেক্সাডেসিমাল থেকে আমাদের 4 ভিত্তিক সংখ্যায় পরিণত করতে বললো, এই ম্যাথগুলো আমরা কিভাবে করব সেটা দেখব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নাম্বার ম্যাথটা আমরা করব। এখানে 1 3 2 দেওয়া আছে, এটাকে আমাদের হেক্সাডেসিমাল করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে করব। এখানে কিন্তু বিশাল একটা কনফিউশনের ব্যাপার, কারণ আপনি 5 ব্যবহার করবেন না 16 ব্যবহার করবেন, 5 দিয়ে আপনি গুণ করবেন না 16 দিয়ে ভাগ করবেন, এরকম কিন্তু নিয়ম যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। আর এটা কিভাবে করা যায় আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এই 5 ভিত্তিক সংখ্যা বা 3 ভিত্তিক সংখ্যা বা যে কোনো ভিত্তিক সংখ্যাকে যদি হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি বা ডেসিমাল করতে হয়, তাহলে আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটাকে আগে ডেসিমালে কনভার্ট করে নেবেন। আর ডেসিমালে কনভার্ট করে নিলে সেটাকে পরবর্তীতে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো। তো আমি প্রথম ম্যাথটা করে দেখাচ্ছি। 132 যেটা 5 ভিত্তিক একটা সংখ্যা। তো আমাদের ডাকটা কেমন ছিল আমি একটু আবার দেখাচ্ছি। আমাদের ডাকটা ছিল 132, এটা হচ্ছে একটা 5 ভিত্তিক সংখ্যা। এটাকে আমাদেরকে করতে বলা হয়েছে হেক্সাডেসিমাল করার জন্য। আমি আগেই বলেছি এই ম্যাথগুলো আমরা সরাসরি করতে পারবো না, আমাদের যেটা করতে হবে আমরা প্রথমে এই 5 ভিত্তিক সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করব এবং পরবর্তীতে সেই ডেসিমাল সংখ্যাটাকে হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করব, তাহলে কিন্তু হয়ে যাবে। এই পিকুলিয়ার যে বেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমরা একই নিয়মে করব। সবগুলোই প্রথমে আমরা ডেসিমালে কনভার্ট করব, পরবর্তীতে সেই ডেসিমালটাকে আমরা যা করতে বলা হবে সেটা করব। অর্থাৎ যদি হেক্সাডেসিমাল করতে বলে হেক্সাডেসিমাল করব, যদি অক্টাল করতে বলা হয় অক্টাল করব, অর্থাৎ যা করতে বলা হয় আর কি। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে 132 এই 5 ভিত্তিক সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করা। আর ডেসিমালে কনভার্ট করা তো আমরা সবাই নিয়ম জেনে গেছি, ডেসিমালে কনভার্ট করা খুবই সহজ। কারণ হচ্ছে আপনি 10 ব্যবহার করবেন না, 10 না ব্যবহার করলে কি ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন। আর 5 যেহেতু এই সংখ্যার সাথেই রয়ে গেছে, সেহেতু সাথে যদি থাকে তাহলে গুণ করতে হবে। আমরা তাহলে কি করব, 1 3 এই যে 2 প্রত্যেকটা ডিজিটকে কিন্তু আমরা 5 দিয়ে গুণ করব। তো 5 দিয়ে গুণ করার পরে মাঝখানে কিন্তু আমরা এইভাবে যোগ চিহ্ন ব্যবহার করব। আবার আমাদের কিন্তু পাওয়ার বসাতে হবে, 0 1 2 এভাবে পাওয়ার বসাতে হয়। সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু 25 আসবে, আমি একটু দ্রুত করতেছি। তারপর এখানে কিন্তু 15 আসবে, এইখানে শুধু 2 আসবে। এখন আমরা যদি সবগুলা সংখ্যায় যোগ করি, এখানে দেখা যাচ্ছে কত, 25 আর 15 40, 40 আর 2 42 হবে কিন্তু আমাদের এখানে। তাহলে আমাদের কিন্তু এতটুকু আসলে রাফের মতো আর কি। আমরা এই ম্যাথগুলো করার সময় বলবো আমরা প্রথমে এই সংখ্যাটিকে ডেসিমালে কনভার্ট করি, তারপর আমরা এভাবে ডেসিমালে কনভার্ট করব। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 132, এটা 5 ভিত্তিক সংখ্যা, এটাকে আমরা 42 লিখতে পারি ডেসিমাল সংখ্যায়। আমাদের কিন্তু আসলে এই ডেসিমাল সংখ্যাটা চাওয়া হয় না, আমাদের আলটিমেটলি চাওয়া হয়েছে হেক্সাডেসিমাল। তো সেটা আমরা করতেই পারি। আমরা যদি এই ডেসিমাল সংখ্যাটাকে জাস্ট হেক্সাডেসিমাল করে ফেলি তাতে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন যে কাজটা করব, এই 4 2 10 এই সংখ্যাটাকে আমরা আসলে হেক্সাডেসিমাল করে ফেলবো। আর আমরা জানি কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল করতে হয়, সেটা কিন্তু আমাদের আর জানার বাকি নেই। তারপর আমি একবার বলে দিচ্ছি যে 10 থাকলে কখনো 10 ব্যবহার করবো না, 16 ব্যবহার করবো। আর 16 যেহেতু সমান সমানের অপোজিট সাইডে আছে, সুতরাং এই 16টা এই পাশে নিয়ে আসলে ভাগ করব। আমরা তাহলে 16 এভাবে নিব এবং 42 এভাবে আমরা ভাগ করব। এভাবে আমরা বারবার ভাগ করব, বারবার ভাগ করব, আমাদের অবশিষ্টগুলো এখান থেকে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যদি বারবার ভাগ করি, এখানে দেখতে পাচ্ছি 16 দুগুণা 32, 3 16 48, বেশি হয়ে যায়, আমরা 2 নিতে পারি। তো 16 দুগুণা কত, 32, এখানে আছে কত, 42। তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে 10 থাকবে। আবার এখানে আমরা যদি এখন 16 দিয়ে এই 2কে ভাগ করি তাহলে কিন্তু ভাগ যাবে না, কারণ হচ্ছে 2 ছোট সংখ্যা, সেই ক্ষেত্রে 0 বার যাবে। আর আমাদের এখানে কিন্তু এই 2টাই অবশিষ্ট থাকবে। আর এভাবে কিন্তু আমরা 2 এবং 10 লিখবো না, আমরা এর পরিবর্তে a লিখবো। আমরা জানি হেক্সাডেসিমালে a লিখতে হয়। তাহলে 42কে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা 2a পাবো। আর আমরা জানি
42 অ্যাকচুয়ালি কিন্তু আমরা পেয়েছিলাম 32 থেকে, এখানে 132 থেকে পেয়েছিলাম, তো সেটাকে কনভার্ট করে 42 পেয়েছিলাম ডেসিমালে, আর সেই 42টাকে সর্বশেষ কনভার্ট করে আমরা 2 এ পেলাম। এখন যদি চূড়ান্ত আমরা অ্যান্সারটা লিখি তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো, অতএব 132 এটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা, সেটাকে 2 এ এখানে কিন্তু আমরা 16 লিখে দেব। আমি পরবর্তী ম্যাথটা আবার করে দেখাচ্ছি। আমাদের পরবর্তী ম্যাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা অলরেডি করে ফেললাম। এবার আমরা 2 নাম্বারটা জড়ি করে 128 এটাকে 9 ভিত্তিক সংখ্যা, এটাকে আমরা কনভার্ট করব অক্টালে। তাহলে কিন্তু সবগুলো আসলে একই নিয়ম, সবগুলো আমি প্রথমে ডেসিমালে করব এবং পরবর্তীতে যা চাওয়া হবে সেটাতে কনভার্ট করব। তো 128 আমি নিয়ে নিচ্ছি, যেটা একটা 9 ভিত্তিক সংখ্যা। আপনারা দেখুন 128 এটাকে কনভার্ট করতে বলা হয়েছে অক্টালে। আমরা কিন্তু এটাও সেই একই প্রসিডিউর অনুসরণ করব, অর্থাৎ আমরা যেটা করব 128 এটাকে আগে আমরা 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে নেব এবং যে সংখ্যাটা পাবো সেটাকে পরবর্তীতে অক্টালে কনভার্ট করব। তো এটাকে যদি আমরা জানি 10 ব্যবহার করব না 9 ব্যবহার করব, সেই ক্ষেত্রে সেই একই প্রসিডিউর 9 দিয়ে আমরা প্রত্যেকটা ডিজিটকে গুণ করব, এখানে পরবর্তীতে এখানে যোগ চিহ্ন দেব এবং এইগুলা কিন্তু আমরা পাওয়ার বসাবো আমরা জানি। আর যথারীতি এখান থেকে আমরা কত পাবো, 81 পাবো। আর এখান থেকে আমরা পাবো 9 দুগুণা 18, এখান থেকে পাবো আমরা শুধু 8। সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা 107 পাবো। এখানে আমরা 107 লিখলাম এখানে। আর পরবর্তীতে আমাদের কিন্তু এটা আসলে আলটিমেট গোল ছিল না, এটা আমাদের আসলে 10 ভিত্তিক সংখ্যা এসেছিল, এটাকে আমরা পরবর্তীতে অক্টাল করে ফেলবো। অর্থাৎ আমরা যদি এখন 17 আমরা জানি এটা 10 ভিত্তিক সংখ্যা এসেছে, এটাকে যদি আমরা অক্টাল করি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। আর আমরা এটাও কিন্তু পারবো, কারণ আমরা অলরেডি ডেসিমাল থেকে কিভাবে অক্টাল করা লাগে সেটা আমরা দেখিয়েছি। অর্থাৎ এখানে 10 ব্যবহার হবে না, 8 দিয়ে বারবার ভাগ করে কিন্তু আমরা অ্যান্সারটা লিখবো। আমি আরও একটা ম্যাথ দেখাচ্ছি এখানে, আমাদের তৃতীয় নাম্বার ম্যাথটা। তৃতীয় নাম্বার ম্যাথটা দেখুন, এখানে 7 ভিত্তিক একটা সংখ্যা, এটাকে অক্টাল করতে বলছে, সেটাও সম্ভব। আপনারা কি করবেন, এই 7 ভিত্তিক সংখ্যাটাকে আসলে ডেসিমালে কনভার্ট করবেন, সেই ডেসিমালটাকে পরবর্তীতে অক্টাল করবেন। তাহলে এটা আমি করতেছি না, আপনারা পারবেন বলে আমি ধরে নিয়েছি। এরপর আমরা এই সাইড থেকে এই ম্যাথটা করি, সেটা হচ্ছে 2f16, এটাকে 4 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। সেই একই প্রসিডিউর আমরা অনুসরণ করব, অর্থাৎ এই 16 বেদ যে সংখ্যাটা, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে প্রথমে আমরা ডেসিমালে কনভার্ট করব, পরবর্তীতে সেই ডেসিমালটাকে আমরা 4 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করব। তো এই ম্যাথটা আমি একটু করছি, আপনারা দেখুন। অর্থাৎ 2f16 4 আমরা এইভাবে না লিখে বরং আমরা 2f16 এটাকে আমরা 10 ভিত্তিকে আগে কনভার্ট করব। এইটা করা বাদ দিয়ে আমরা আগে 10 ভিত্তিক কনভার্ট করব। আর সেই ক্ষেত্রে 10 ব্যবহার করব না, 16 ব্যবহার করব। আর 16 ব্যবহার করলে কিন্তু আমরা 2 গুণন 16 এবং f গুণন 16 এভাবে কিন্তু আমরা প্রকাশ করব। পরবর্তীতে যোগ দিয়ে এখানে কিন্তু আমাদের পাওয়ার বসাতে হবে। আর আমরা জানি এখানে কিন্তু আসলে 16 দুগুণা 32 আসবে, আর f এর মান কত, 15। 15-র সাথে 1 গুণ করলে কিন্তু 15ই আসবে। আমরা এগুলো আগে থেকে আমরা এগুলো ক্যালকুলেশন করেছি। আর তারপরেও আমরা এখন এই দুটো সংখ্যা যদি যোগ করি আমরা, তাহলে কিন্তু 47 আসবে। এবং এই যে 47 যে দেখতে পাচ্ছি আমাদের, এই 47টা কিন্তু আসলে 10 ভিত্তিক সংখ্যা আসলো, বাট আমাদের কিন্তু 10 ভিত্তিক সংখ্যা করতে বলা হয় না, 4 ভিত্তিক সংখ্যা করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ইজিলি 4 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে ফেলতে পারি। সেটা কিভাবে করব, 10 যেহেতু ব্যবহার করব না, সুতরাং আমরা 4 ব্যবহার করব। আর 4 যেহেতু সমান সমানের এই সাইডে, সুতরাং 4 দিয়ে 47কে বারবার আমরা ভাগ করব। তো সেই ক্ষেত্রে আমি একটু এখানে দাগ টেনে নিচ্ছি। দেখুন 47 আমরা যদি ভাগ করি, এখানে 4 11 44, তাহলে এখানে কিন্তু আমাদের 3 থাকবে। পরবর্তীতে যদি আমরা আবার ভাগ করি, 3 4 12 বেশি হয়ে যাবে, 4 দুগুণা 8, তো 8 হলো, অথচ এখানে কত আছে 11, তাহলে 8 9 10 11, এখানেও কিন্তু আরও একটা 3 থাকতেছে। এরপরে আবার ভাগ করি আমরা 4 দিয়ে, এখানে কিন্তু ভাগ যাবে না, তাহলে কিন্তু 2 আসবে। তাহলে আমরা আসলে পেলাম কি, এভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে। আমরা আসলে সর্বশেষ পেলাম 47, যেটা একটা 10 ভিত্তিক সংখ্যা ছিল, এটাকে 233 এরকম কিন্তু আসলে, যেটা 4 ভিত্তিক সংখ্যা। আর এই যে 47 আসলে এসেছিল কোথা থেকে, 47 কিন্তু আমাদের এই যে 2f16 এখান থেকে 47 এসেছিল। অর্থাৎ আমরা প্রথমে 10 ভিত্তিকে কনভার্ট করেছিলাম এখানে, সেই 10 ভিত্তিকটাকে পরবর্তীতে 4 ভিত্তিকে কনভার্ট করলাম। অতএব আমরা চূড়ান্ত অ্যান্সার লেখার সময় কিন্তু এই যে আমরা 2f উল্লেখ করব, 2f, এবং এখানে কিন্তু 16 বেজ একটা সংখ্যা, আর এটাকে 4 বেজে করলে 2 3 3, এখানে 4, এভাবে কিন্তু অ্যান্সারটা চলে আসবে।
এরপরের ম্যাথগুলো যদি আমি একটু আপনাদের দেখাই, সেটা হচ্ছে দেখুন এখানে 5 নাম্বার ম্যাথটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। 5 নাম্বার ম্যাথে কিন্তু 1 2 3 আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 এটা কিন্তু একটা 8 ভিত্তিক সংখ্যা, এটাকে আমাদের 3 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে সেই একই প্রসিডিউর অনুসরণ করব, অর্থাৎ 1 2 3 যা আছে 8 ভিত্তিক সংখ্যা, অক্টালটাকে কিন্তু আমরা খুব সহজেই 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করতে পারবো, অর্থাৎ ডেসিমাল করে নেব এবং সেই ডেসিমাল ভ্যালুটাকে একই প্রসিডিউর অনুসারে 3 দিয়ে ভাগ করে করে আমরা 3 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে ফেলতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন একটা 7 ভিত্তিক সংখ্যা, যেটাকে 2 ভিত্তিক সংখ্যা বা বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে। আমরা কিন্তু এটাকেও আসলে প্রথমে দশমিক সংখ্যায় বা ডেসিমাল সংখ্যায় কনভার্ট করব এবং সেই ডেসিমালটাকে আমরা বাইনারি করতে পারি, সেটা আমরা আগে থেকেই জানি। তো আমি সর্বশেষ ম্যাথটা করে দিচ্ছি, এটাই আমাদের ভিডিও শেষ করবো। এই ম্যাথেই আমাদের 135 ছিল, 135, এটা একটা 7 ভিত্তিক সংখ্যা, বলা হয়েছে যে এটা বাইনারি করতে হবে। তো আমরা জানি আমরা আসলে এই সংখ্যাটাকে প্রথমে 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করব, আমরা সরাসরি করতে পারবো না। 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করলে কিন্তু আসলে 7 দিয়ে দিয়ে গুণ হবে, তো সেই ক্ষেত্রে 1-এর সাথেও 7 দিয়ে গুণন হবে, 3-এর সাথেও 7 দিয়ে গুণন হবে এবং 5-এর সাথেও 7 দিয়ে গুণন হবে। এরপরে মাঝখানে আমরা যোগ দেব এবং এখান দিয়ে কিন্তু পজিশন উল্লেখ করব। আর এই পজিশন উল্লেখ করলে এখান থেকে কিন্তু 49 পাচ্ছি আমরা, এখান থেকে 3 7 21 পাবো, এখান থেকে শুধু 5 পাবো। সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 75 পাবো আমরা, 75। এটাকে আসলে আমরা সেই 7 ভিত্তিক সংখ্যাটাকে আসলে 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে ফেললাম। আর এটা তো আমরা জানি যে তাহলে 75 এটা 10 ভিত্তিক সংখ্যা, বাট আমাদের অ্যান্সারে কিন্তু 2 ভিত্তিক চাওয়া হয়েছে, বাট আমরা চাইলে এটাকে কিন্তু 2 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে ফেলতে পারি। সেই ক্ষেত্রে আমরা 10 ব্যবহার করবো না, 2 ব্যবহার করব। তো 2 দিয়ে কিভাবে ব্যবহার করব, আমরা এই যে 75 এভাবে ভাগ করতে থাকবো, বারবার ভাগ করব এবং এই পাশ থেকে অ্যান্সারটা লিখলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। আজ আর কথা বাড়াবো না, পরবর্তীতে কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আসবো। আল্লাহর রহমতে আমি ফুল কোর্স আইসিটি ভিডিও টিউটোরিয়াল করব। আপনারা আমার এই প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।